এই জন্য বিষয়টা কিন্তু আজকে মানে মাননীয় চিফ প্রসিকিউটরের সাথে না, রাষ্ট্রের সাথে জনগণের যে দাবি দেওয়ার প্রশ্ন আর কি। তো এই জন্য আমরা আজকে আপনাদের মাধ্যমে এটাও দাবি করব যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী সবাই মিলে এই রিসোর্স রেস্ট্রেইন্টের ব্যাপারটা সিরিয়াসলি অ্যাড্রেস করা দরকার। বাজেট পাস হয়েছে মাত্র, মাননীয় চিফ প্রসিকিউটরের সাথে কথা বলা দরকার, বলে বলে কোথায় কোথায় রিসোর্স অ্যালোকেশন করা দরকার। কারণ একটা বিষয় তো আবার অন্যায্য হবে যে আমি বারবার চিফ প্রসিকিউটরকে বলছি আপনি বিলম্ব করছেন, দেরি করছেন, এটা করছেন, কিন্তু ওনার হাতে আপনি কোনো রিসোর্স দিচ্ছেন না, আপনি ওনাকে ঢাল তলোয়ার দিচ্ছেন না, কিন্তু তিনি কেন ডিফেন্স করছেন না, লড়াই করছেন না, সেটার জন্য আবার জবাবদিহিতা করতে হচ্ছে। তা আমার মনে হয় যে এই সংকটটাকে রাষ্ট্রকে অ্যাড্রেস করতে হবে। মাননীয় অর্থমন্ত্রী সহ যারা যারা এখানকার জন্য রেলেভেন্ট তাদের সবাইকে আমরা আহ্বান করব, দয়া করে আপনারা বসেন, মাননীয় চিফ প্রসিকিউটরের সাথে কথা বলেন, কোথায় কোথায় রিসোর্স অ্যালোকেশন করা দরকার যেন বিচারিক প্রক্রিয়াটা ডিলে না হয়। দ্বিতীয় একটা বড় জায়গা হচ্ছে অ্যাপিলেট প্রসেসের ব্যাপারে। দেখেন যে মাননীয় প্রধানমন্ত্রী বলবার কারণে রামিসা ধর্ষণ হত্যাকাণ্ডের মামলার রায় কিন্তু দ্রুত হয়ে গেছে, তারপরে কি? এখন এইটা তো প্রধানমন্ত্রী এক্সিকিউটিভ, তিনি তো চিফ জাস্টিসকে ফোন করে বলতে পারবেন না তাড়াতাড়ি কালকের ভিতর রায় দেন। এখন এই যে অ্যাপিলেট প্রসেসের সিমিলার চ্যালেঞ্জ কিন্তু মাননীয় চিফ প্রসিকিউটরের আছে, যে উনি একটা জাজমেন্ট দিলেন, উনি তো চিফ জাস্টিসকে ফোন করে বলতে পারবেন না এক সপ্তাহের ভিতর রায় দেন। তাহলে এই অ্যাপিলেট প্রসেসকে এক্সপিডাইট করবার জন্য কি করণীয় আছে সেটাও আমার মনে হয় যে মাননীয় আইনমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল, মাননীয় চিফ প্রসিকিউটর সবাই বসে একটা প্রসিডিউরাল এক্সপিডিশনের আলাদা কোনো প্রভিশন ডেভেলপ করা যায় কিনা, পার্টিকুলার টু জেনোসাইড, ইন্টারন্যাশনাল ক্রাইমস, মানে অ্যাগেনস্ট হিউম্যানিটি যে কাজগুলো চলছে এইটাকে কেন্দ্র করে। তো সেইটা আমরা বাইরে কথা বলবো, আমাদের মাননীয় চিফ প্রসিকিউটর এবং আইসিটিকে হেল্প করবার জন্য, সম্মতি তৈরি করবার জন্য, সরকারকে প্রেশার দেওয়ার জন্য যা যা করা দরকার আমাদের তরফ থেকে আমরা সেটা করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ।